স্মার্ট বাংলা। গত 10 মাসে তিনি ছিলেন লাপাত্তা, কোথাও নেই, কোনো বক্তব্য নেই, যেন রাজনীতি থেকে নির্বাসিত। আর হঠাৎ করেই যেন আকাশ থেকে পড়লেন ওবায়দুল কাদের। লম্বা বিরতির পর যেন নাটকের দ্বিতীয় পর্বে ঢুকে পড়লেন তিনি। বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে। তবে দর্শকরা তাকে দেখতে মুখিয়ে ছিলেন বিষয়টা এমনও না, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যঙ্গ, বিদ্রূপ আর পুরনো মিমের নতুন করে জন্ম। এই ভিডিও প্রথম শেয়ার করেন ছাত্রলীগের সাবেক এবং এখনকার নিষিদ্ধ ঘোষিত নেতা সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, এত উন্নয়ন। ভিডিওতে ওবায়দুল কাদের নিজের সরকারের দিকে তীর ছুঁড়ে বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। সন্দেহ প্রকাশ করেন আদৌ নির্বাচন হবে কিনা। তার এই বক্তব্যে নিজ দলের মধ্যেই শুরু হয় ক্ষোভের ঝড়। কিছুদিন আগে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে শেখ হাসিনার নামে এক মিথ্যা রেজিম বিবৃতিতে বলা হয়, ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে গড়তে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন। 27 নয় আর 10 দফা নয়, এবার 1 দফা। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এই ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যেই ফেটে পড়ে অভ্যন্তরীণ ক্ষোভ। কেউ লিখেন, আপনার নেতৃত্ব আমরা আর মানব না। কেউ বলেন, আপনারা কোথায় ছিলেন যখন আমরা রাস্তায় মার খাচ্ছিলাম? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে আওয়ামী লীগ কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। তখন কোথাও ছিলেন না ওবায়দুল কাদের, আত্মগোপনে চলে যান তিনি। এই অনুপস্থিতির দায় আজও তৃণমূলে ক্ষোভের মতো রয়ে গেছে। বড় একটি অংশের অভিযোগ, ওবায়দুল কাদের সংগঠন ধ্বংস করেছেন, সুযোগ সন্ধানীদের জায়গা দিয়েছেন, ত্যাগীদের বঞ্চিত করেছেন। এত নেতার দরকার কি? আজ তার উপস্থিতি যেন অনেকটা বিরক্তির কারণ। তিনি যেন সেই নাটকের চরিত্র, শুরুর দৃশ্যে গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ দৃশ্যে যার ফিরে আসাটা হয়ে দাঁড়ায় অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয়। কবরস্থানে পাঠাতে হবে এই একদম। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।